হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আর আমরা সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা তো সিকিম থেকে চলে এসেছি, আর সিকিমের সব ব্লগগুলো এখনো অবধি আসেনি। ওখানে নর্থ সিকিমে না একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য আমি ওই ডেলিকার ভিডিও ডেলি পোস্ট করতে পারিনি। তো এক্সাইটমেন্টে যেটা হয় আর কি, মানে প্রথম দিকটা বরফে গিয়ে আমি তো খুব হাঁপিয়েছি, দৌড়িয়েছি। তারপরে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল। তো তারপরে আমি বরকে বললাম যে আমাকে আগে গাড়িতে নিয়ে যাবো, অক্সিজেন দাও, নাহলে হয়তো আমার এখানে ডেড বডি পড়ে থাকবে। তো তারপরে ও আমাকে তাড়াতাড়ি করে গাড়িতে নিয়ে গিয়ে অক্সিজেন দিয়েছে। তারপর আমি অনেকটা ঠিক ফিট ছিলাম। তারপরে গাড়ি থেকে আমি আর নামিনি। আর আমার একটা প্ল্যান ছিল যে আমি শাড়ি নিয়ে যাবো, জানো তো, কিন্তু মাথার এমন ওই দিন তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি, শাড়ি তো দূরের কথা, আমি হেয়ার ড্রায়ারটা পর্যন্ত নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সেটার জন্য আরও একটু বেশি ঠান্ডা লেগেছিল, সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। আরও একটা যেটা কথা, আমাদের মানে ফেরার কথা ছিল 21 তারিখ, আমরা 21 তারিখ না ফিরে সেটা 18 তারিখে ফিরেছি। তার কারণ 19 তারিখ সকালেই ফিরেছি। আমার ননদের ছেলের সুন্নাত আর হাকিকা দুটো একসাথেই হঠাৎ করে ওদের ঠিক হয়েছে। আর আমার যে হাজব্যান্ড শেরু, ও হচ্ছে বড় মামা, মানে যে বাচ্চারা আর কি হাকিকা হয়েছে, যার জন্য আমাদেরকে আরও তাড়াতাড়ি করে, মানে বিশ্বাস করো, আমি না যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে, মানে প্রত্যেককে দেখছি সিকিম সিকিম আর সিকিম, মানে পুরো ট্রেন্ডিং চলছে। মানে সিকিম কাশ্মীর এই মানে বরফের জায়গাগুলো পুরো এখন ট্রেন্ডিংয়ে চলছে, প্রত্যেককেই যাচ্ছে কম বেশি, জানো তো। তো আমরা তো খুব ভালো ঘুরেছি, সুস্থভাবে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। আর সেটা হচ্ছে কদিন খুব উল্টাপাল্টা আমরা খেয়েছি, এত উল্টাপাল্টা খেয়েছি। সকালে ব্রেকফাস্টে মোমো, লাঞ্চে মোমো, ডিনারে মোমো, তার মাঝে মাঝেও মোমো। মানে আমি তো সারাদিন শুধু ওখানে মোমোই খেয়েছি। কবে আমি ভাত খেয়েছি আমার লাস্ট মনে নেই। তো বাড়িতে আসার পরে যা খাবার, তো ভাত খেয়েছি, কিন্তু ওখানে মেনলি আমি বেশিরভাগটা মোমোই খেয়েছি। তো আজকের বরকে শুধু বলেছিলাম যে দেখো আমাদের বাইরে অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, তুমি না একটু সবজি এনো। তো ও আজকে পুরো সবজির পাহাড় তুলে নিয়ে এসছে, প্রচুর সবজি এনেছে। আর প্রচুর কাঁচাকুচি যেগুলো জমেছিল, জামা কাপড় নিয়ে গেছি, সেগুলো আমি রবিবার দিন সকালে ফিরেছি। সকালেই আমি সকাল নেশাতে কি শরীরে কষ্ট হচ্ছে আর কি হচ্ছে না আমি কিছু বুঝতেই পারছি না, মানে আমার কিছু মালুম পড়ছে না। মানে শুধু শ্বাসকষ্টটার জন্য একটু কষ্ট হয়েছিল, আদারওয়াইজ এত যে জার্নি করে গেছি এসছি, বিশ্বাস করবার এতটুকু কষ্ট হয়নি। তো যাই হোক, আর ফিরে এসে রবিবার দিন আমরা সকালে ফিরেছি, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে একদম কাচতে চলে গেছি, সেগুলো কেচেছি। তারপরে আবার ফের মার্কেটিংয়ে গিয়েছি, নেমন্তন্ন বাড়ি গিয়েছি। মার্কেটিং গিয়েছিলাম মেনলি ওই যে দিদি বাড়ির যে নেমন্তন্ন ছিল গিফট টিফট নেওয়ার জন্য, সেগুলো গিয়েছিলাম। আর জামা কাপড়ের মানে এক্সেস জামা কাপড় কেচেছে, এখন 2 দিন ধরে কেচেছি। এখনো ওখানে সব জামা কাপড় রয়েছে, যেগুলো আমাকে তুলে পরিষ্কার করতে হবে, মানে আলমারিতে তুলতে হবে ওরে। আর সেরকম বলেছিলাম যে তুমি একটু বেশি করে সবজি নিয়ে আসবে, আমরা বেশ কয়েকদিন উল্টোপাল্টা খেয়েছি, এখন শুধু সবজি ভাত খাবো। তো সেরও দেখো আজকে পুরো মার্কেট, মানে কি কি সবজি এখানে নেই, মানে সব রকম সবজি, তারপরে মাছ, চিকেন, এগুলো সব এনে রেখেছে। সকালে আমি সবজি আনতে পুরো সবজি একেবারে মার্কেট তুলে নিয়ে চলে এসেছে, প্রচুর সবজি হয়ে গেছে। তো এগুলো সব ফ্রিজে ভরে রাখছি। কষা কষা চিকেন, তার সাথে রুটি, আর হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে রাতে রান্না। ওদিন তো বাইরে আমরা যা খেয়েছি, এবার এখন রানাঘাটের সরপুরিয়া একদম পুরো ফেমাস। আমি না বাসে ভাবতে ভাবতে আসছি যে ফেরবার দিন এর থেকে ফেরা হবে, কি বলে ওটা, কোলাঘাট থেকে ফিরবো। ওখানকার ল্যাংচা মিহিদানা আমার তো খুব ফেভারিট। আমি যখন বাস থেকে মানে দাঁড় করাই তো ওরা প্রতিটা জায়গাতে, সেখানে নামবো আর একটু আমি কিনে নেবো। তারপরে বলছে না রানাঘাট, আমি যা বাবা রানাঘাট চলে এলো, তাহলে তো আর পাবো না, মানে তাদের রুট আলাদা হয়ে গেল। তো সেখান থেকে আমি ওই সরপুরিয়া আর কিছু মিষ্টি ওখানে খেয়েছিলাম, যেটা অসাধারণ টেস্ট, আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমাদের সব মিলিয়ে খুব ভালো ছিল। আর ফেরবার ভিডিও তো এখনও আসেনি, মানে আমরা যে ফিরছি যে ভিডিওটা করেছি সেটা এখনো অব্দি আসেনি। আশা করছি 2-1 দিনের মধ্যে চলে আসবে। তারপরে আমরা যে নেমন্তন্ন বাড়ি গেছি সেই ব্লগটাও আসেনি, সেগুলোও চলে আসবে। প্রচুর এডিটের কাজ বাকি আছে, একটু একটু করে করছি, কারণ সময় আমার হাতে সত্যি খুব কম থাকে, আমার সব দিকটা দেখতে হয়। তার মধ্যে আমি এই কাজটা করি, তার সত্ত্বেও তোমাদেরকে বলছি প্লিজ আমার 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পুরো করে দাও এটা। তো সব মিলিয়ে বলতে পারো যে ট্রিপ আমাদের দারুণ ছিল, মানে আমার বিবাহিত লাইফ শেরুর সাথে
মানে 8 বছরের আমাদের ম্যারেজ লাইফ, আমাদের সব থেকে বেস্ট ট্রিপ এটাই ছিল। আমরা এর আগে গত মে মাসে আমরা কাশ্মীর গিয়েছিলাম, সেখানেও ঘুরেছি, বাট আমি সেই ফিল করিনি যেটা আমি এবারে গিয়ে করেছি, বা ততটা আমি হ্যাপি হইনি যতটা আমি এখানে গিয়ে হয়েছি। হয়তো সিকিমটা কাছাকাছি আরও বেশি হ্যাপি হওয়ার কথা ছিল আমার, মানে সরি, কাশ্মীর অনেক দূরে, কাশ্মীরের জন্য বেশি হ্যাপি হওয়ার কথা ছিল, একটু ছিল, কিন্তু সেই এটার থেকে আমার সিকিমটা আমি সব থেকে বেশি এনজয় করেছি, অনেক ভালো করে ঘুরেছি। আমরা দুজন অনেক অনেক ভালো ভালো মোমেন্ট ওখানে কাটিয়েছি, যেটার জন্য আমার খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, বাড়ি ফিরে আমরা যেদিন এসেছি, সেরও আমাকে বলছে যে আবার কবে যাবে বলো, আবার একটা নতুন কোথাও, একটা নিউ একটা কোথাও ট্রিপ করি। আমি বলি দেখো সবে ফিরে এসেছি, শরীর টরীর সুস্থ হতে দাও, তারপরে আবার ভাবনা চিন্তা করবো এই সব ব্যাপার। মানে তো গাইজ, আমার রান্নাবান্নার একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি খেতে। ও চলে এসছে, আর বেরিয়ে আসার পর থেকে না ওর একটু শরীরটা খারাপ যাচ্ছে, কারণ ওর ডান দিকের হাতটা না খালি ব্যথা করছে, কারণ তোমার মনে হচ্ছে যে হয় ঠান্ডার জন্য হচ্ছে, আর না হলে যেটা হয় আর কি, ঘোরার টাইমে তোর মনে থাকে না কি করছি না করছি, লাফালাফি বা কোনো কিছু, এতে ওর হাতে হয়তো লেগে গেছে, যার জন্য আরও পড়েও তো গেছিলো না। তোমরা দেখবে একটা ভিডিওতে আছে, ও খুব জোরে পড়ে গেছিলো, ও পড়েছে, আমিও পড়েছি, হতে পারে সেটার জন্য হচ্ছে। 1-2 দিন একটু দেখছি, বাইরে থেকে ওষুধ দিয়ে, যদি না ঠিক হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। তো শুয়ে আছে, ডান হাতটা মেনলি ব্যথা হচ্ছে, আর ডান দিক হয়েই পড়ে গেছিলো। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, গরম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি বিছানাতে। ও না তাড়াতাড়ি চলে এসেছিল, আর বলছিল আমার হাতটা ভীষণ ব্যথা করছে। আমি না এখানে রসুন তেল বানিয়েছি, যেটা ওর হাতে লাগাবো। শাশুড়ি মা বলেন যে রসুন তেল লাগালে ব্যথা কমে যায়, সেই জন্য আমি নিয়েছি রসুন আর সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, আর ওর হাতে ভালো করে লাগিয়ে দেব। হতে পারে ভয়েস ওভার একটু নয়েজের প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখন স্টেশনে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য। আজকের ভিডিওটা এত অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।